কন্টিনিউ যদি আমরা ইস্তেগফার পড়ি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কয়টা লাভ দিবেন বলেছিলাম? কয়টা লাভ? 14টা। কয়টা লাভ দিবে? 14টা। এতক্ষণ শুধু ভূমিকা বললাম যে ইস্তেগফার পড়লে কেন পড়বো, এটা নবীদের সুন্নত, আমার নবী পড়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হাদিসের সম্রাট, এত হাদিস লিখেছেন, তিনি বলেন আমি প্রতিদিন 12,000 বার ইস্তেগফার পড়তাম। সুবহানাল্লাহ। কয়বার পড়তেন? 12,000 বার ইস্তেগফার পড়তেন। হাসান বসরি বিখ্যাত তাবেঈ, তার কাছে এক লোক আসলো, আয়েশা বলল, হুজুর আমার তো সন্তানের সমস্যা, কথা শুনে না, আমি কি করব? বলছে ইস্তেগফার পড়ো। আরেকজন আসলো, হুজুর আমি গরিব মানুষ, আমার অর্থ সম্পদে বরকত নাই, কি করব? বলছে ইস্তেগফার পড়ো। আরেকজন আসছে, বলছে হুজুর আমার যেই ফসল এগুলি হচ্ছে না, আমি কি করব? বলছে ইস্তেগফার পড়ো। তার খাদেম সবাইরে যখন দেখে ইস্তেগফারের কথা বলে, সে আয়েশা বলল, হুজুর আপনি সবাইরে ইস্তেগফারের কথা বলেন কেন? বলতেছে, কেন তুমি কি জানো না আল্লাহ তাআলা এটা বলে দিছে? সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য ইস্তেগফার পড়লে কয়টা লাভ পাবো আমরা? 14টা লাভ পাবো। এক নম্বরে পবিত্র কোরআনুল কারীমের 71 নম্বর সূরা, সূরা নূহ, আয়াত নম্বর 10 থেকে 12, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যেই 6টা লাভের কথা বলছেন। কয়টা লাভ? 6টা লাভ। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা বলেন, বান্দা ইস্তেগফার যদি পড়ো, প্রথম তোমার যেই লাভ হবে, উপকার হবে, সেটা হলো আমি তোমার গুনাহগুলি মাফ করে দিব। কি করবে আল্লাহ তাআলা? গুনাহ মাফ করবে। আমি তো বলি আল্লাহ তাআলা সবচাইতে বড় বিপদ দূর করে দিবে। কেন বড় বিপদ দূর করবে? দুনিয়ার যেই বিপদ, এগুলি কোনো বিপদ না, এগুলি কোন না কোনো ভাবে উদ্ধার হয়ে যায়, কেউ না কেউ সাহায্যের জন্য আসে। যদি গুনার কারণে আল্লাহ তাআলার কাঠগড়ার সামনে দাঁড় হয়ে যায়, ওইটার চাইতে বড় আর কোনো বিপদ আছে? কোনো বিপদ আছে? আল্লাহ তাআলা বিপদটা কত ভয়ঙ্কর এটা বুঝানোর জন্য পবিত্র কোরআনুল কারীমের 70 নম্বর সূরা, সূরা মাআরিজ, আয়াত নাম্বার 10 থেকে 15 তে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলতেছেন, ইউবাসসারুনাহুম ইয়াউদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিম বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুওয়ি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিবসে যখন অপরাধীরা তাদের অপরাধগুলি দেখবে এবং তাদের পরস্পর আত্মীয় স্বজনগুলিকে দেখবে, তার সন্তানকে সামনে দেখতে পাবে, তার স্ত্রীকে দেখতে পাবে, তার ভাইকে দেখতে পাবে, তার বংশের লোকজনকে দেখতে পাবে, আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ যেই জাহান্নাম আমি দেখতেছি, আয় আল্লাহ আমি আমার অপরাধের জন্য এই জাহান্নামে যেতে পারবো না, আমি অপরাধগুলি করেছি আমার এই সন্তানের জন্য, আয় আল্লাহ আমার সন্তানকে তুমি জাহান্নামে দিয়ে দাও, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও, আয় আল্লাহ আমি অপরাধ করেছি আমার স্ত্রীর জন্য, আয় আল্লাহ আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দাও, আমাকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দাও, আমার ভাইকে জাহান্নামে দিয়ে দাও, আমাকে মুক্তি দাও, আয় আল্লাহ তুমি আমার বংশের লোকজনকে জাহান্নামে দিয়ে দাও, তুমি আমাকে মুক্তি দাও। শুধু তাই না, নাফরমান বলতে বলতে এক পর্যায়ে বলবে, ওয়া মান ফিল আরদি জামিআ, আয় আল্লাহ পৃথিবীর মধ্যে যত কিছু আছে সব কিছু আমি তোমাকে দিয়ে দিলাম, সব কিছু তুমি জাহান্নামে দিয়ে দাও, বিনিময়ে তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ তাআলা বলবে, কাল্লা, কখনো নয়, কারণ আমি তো আগেই জানিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলে আল্লাহ আগে থেকেই বলে দিয়েছেন, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাযিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা। বান্দা, একজনের গুনাহের বোঝা অন্য কেউ বহন করবে না, এটা তো তোমাকে আগেই জানিয়ে দিয়েছি। তুমি তোমার সন্তানের জন্য অপরাধ করলা, সন্তানের জন্য অন্যের হক নষ্ট করলা, সন্তানের জন্য তুমি সমস্ত ধরনের অপকর্ম করলা, অপরের জমি দখল করলা, অপরের জমিকে আইনের মারপেছে ফেলে দখলে নিয়ে নিলা, সব কিছু তুমি সন্তানের জন্য করলা। আজকে তোমাকে আমি কোনো সুযোগ দিব না, তোমার আযাবের শাস্তি তোমাকেই ভোগ করতে হবে।
এই জন্য আমরা সন্তানের দোহাই দিয়ে কিয়ামতের দিবসে বাঁচতে পারবো বিপদ থেকে? বাঁচতে পারবো না। তাহলে সবচেয়ে বড় বিপদ কোনটা? আমার গুনাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি ইস্তেগফার করতে থাকো তাহলে আমি তোমার যে উপকার করব সেটা হলো তোমার গুনাহগুলি মাফ করে দিব। আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বার যেই উপকার আমাকে করবেন, ফাতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আপনি আমি যেই ফসল ফলানোর জন্য চাষাবাদ করি, এইখানে পানির প্রয়োজন আছে কিনা বলেন? পানির প্রয়োজন আছে। যেই পানির প্রয়োজন আছে এই পানিগুলি কোথা থেকে আসে? বৃষ্টির মাধ্যমে আসে। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি ইস্তেগফার পড়তে থাকো, আমি আল্লাহ কোরআনের মাধ্যমে ওয়াদা করলাম তোমার ফসল ফলানোর জন্য যখন যেই জায়গায় যেই পরিমাণ বৃষ্টির প্রয়োজন হয় আমি ওই জায়গায় ওই পরিমাণ বৃষ্টির ব্যবস্থা করে দেব। বলেন আল্লাহু আকবার। ওই পরিমাণ বৃষ্টির ব্যবস্থা কে করবেন? আল্লাহ তাআলা করবেন। আপনার ফসল হচ্ছে না, আপনি করেন আল্লাহর কাছে ইস্তেগফার। আপনার পানির দরকার, আপনি কি করবেন? আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবেন। ইস্তেগফারের 3 নাম্বার যে ফায়দা এই আয়াত থেকে এসেছে, আল্লাহ তাআলা বলেন ইউমদিদুকুম বিআমওয়াল। আমাদের মধ্যে কে আছে যে বড়লোক হইতে চাই? একটু হাত তুলে দেখাই যে আমি অর্থবান হইতে চাই। না, হাত তুলেন, সমস্যা কোথায়? এটা সবাই চাই যে আমি এরকম অর্থের মালিক হতে চাই যাতে আমার কারো কাছে যেতে না হয়। আল্লাহ তাআলা বলেন ইউমদিদুকুম বিআমওয়াল। বান্দা আমি কোরআনের মাধ্যমে তোমার সাথে প্রতিজ্ঞা করতেছি, ওয়াদা করতেছি, তুমি যদি বেশি বেশি ইস্তেগফার পড়ো, তুমি যদি ইস্তেগফারের সাথে লেগে থাকো, আমি আল্লাহ তোমার অর্থ সম্পদ বৃদ্ধি করে দিব। বলেন না আল্লাহু আকবার। ধন সম্পদ বাড়ায় দিবেন কে? ওয়াদাকার আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। বান্দা তুমি যদি ইস্তেগফার করো, 4 নাম্বার যেই লাভ হবে তোমার সন্তান নাই দুনিয়াতে। এরকম অনেক মানুষ আছে না, সন্তান নাই, আছে না? তোমার সন্তান নাই, তুমি সব জায়গায় ডাক্তারের কাছে যাও, কেউ তোমার কোনো সমাধান দিতে পারে না। আমি সমাধান দেওয়ার মালিক। কারণ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন কে? আল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কে দিয়েছেন? আল্লাহ। ওই আল্লাহ কি এখনো নাই? ওই আল্লাহ আছেন। আল্লাহ তাআলার পাওয়ার কমে গেছে নাকি? না, আল্লাহ তাআলার শক্তি কমে যায় নাই। আল্লাহ বলেন, বান্দা তোমার সন্তান প্রয়োজন, তুমি মাজারে যাও না, তুমি মাজারে গিয়ে সেজদা দিও না, ভণ্ডর কাছে যাও না, গাছের মধ্যে তাবিজ বেঁধো না, সুতা বেঁধো না, তুমি আমি আল্লাহ তাআলার কাছে চাও। আমি আল্লাহ ওয়াদা করতেছি তোমাকে সন্তান দিব। বলেন না আল্লাহু আকবার। সন্তান দিবে কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন 5 নাম্বার লাভ হবে ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। বান্দা তুমি বাগান করেছো, তোমার সুন্দর বাগানটাকে অনেক সুন্দর উদ্যানে পরিণত করে দিব আমি আল্লাহ। 6 নম্বরে তোমার জন্য এলাকার খালগুলি, নদীগুলি, নালাগুলি প্রবাহিত করব আমি আল্লাহ। এখন বর্তমানে এই প্রবলেম অনেক বেশি দেখা যায়। শীতের সময় খাল বিলে পানি থাকে না, এরকম হয় না? ইরিদান চাষ করেন, পানি থাকে না। আল্লাহ তাআলার ওয়াদা যে বান্দা তুমি যদি ইস্তেগফার করো, এই খাল বিলগুলি, নহরগুলি প্রবাহিত করবে কে? আল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 8 নম্বর সূরা, সূরা আনফাল, আয়াত নাম্বার 33, আল্লাহ তাআলা বলেন ওয়ামা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। বান্দা যতদিন পর্যন্ত, আল্লাহ তাআলা বলেন আমার হাবিব আপনি যতদিন পর্যন্ত দুনিয়াতে আছেন আমি আপনার বরকতে দুনিয়াবাসীকে আযাব গজব দিব না। কার ওয়াদা? আল্লাহ তাআলার ওয়াদা। কে যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে? আল্লাহর নবী যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা কি দিবে না? আযাব দিবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন আমি তো দুনিয়াতে বেশি দিন থাকবো না, আমি চলে যাওয়ার পর আমার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহ তাআলা পরবর্তী আয়াত আবার নাজিল করেন ওয়ামা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দারা, যতদিন পর্যন্ত তোমাদের মধ্যে একদল লোক থাকবে যারা ইস্তেগফার পড়তে থাকে, সব সময় ইস্তেগফার পড়তে থাকে, তাদের বরকতেও আমি তোমাদেরকে আযাব দিব না। আল্লাহু আকবার। তাহলে ইস্তেগফারের 7 নাম্বার লাভ কি? ইস্তেগফার পড়লে আল্লাহ কি দিবে না? আযাব দিবে না। ইস্তেগফারের 8 নাম্বার লাভ পবিত্র কোরআনুল কারীমের 11 নম্বর সূরা, সূরা হুদ, আয়াত নাম্বার 52, আল্লাহ তাআলা বলেন ইয়া কওম ইস্তাগফিরু সুম্মা তুবু ইলাইহি
ইয়াজিদুকুম কুওয়াতান আলা কুওয়াতিকুম। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার বর্তমান শরীরে যেই পরিমাণ শক্তি আছে, তুমি যদি ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, তোমার এই শরীরের শক্তিকে আমি দ্বিগুণ করে দেব। বলেন আল্লাহু আকবার। এটা কত বড় ফজিলত জানেন? যারা যারা দিনমজুর শ্রমিক, তারা কি করে? প্রতিদিন কাজ করে, একই কাজ করতে থাকে, একই কাজ করতে থাকে, ক্লান্ত হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। আপনি আল্লাহ তাআলার কালামের উপরে বিশ্বাস রাখুন। আল্লাহর কসম, আপনি কাজ করতেছেন, আপনি ড্রাইভার, আপনি বাজারের ব্যবসায়ী, আপনি চাকরিজীবী, আপনি সরকারি বড় কর্মকর্তা, আপনার ক্লান্ত লাগতেছে, আপনি কাজ অফ করেন, 10 সেকেন্ড সময় নেন, 10 বার পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ তোমার কোরআনের ওয়াদা, তুমি বলেছো ইস্তেগফার পড়লে শক্তি বৃদ্ধি করে দিবা। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনার শরীরের শক্তি দ্বিগুণ করে দিবে।